আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? অবশ্যই আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন টপিক নিয়ে কথা বলতে এখানে এসেছি। মূলত ফ্রি সিম কিভাবে পাওয়া যাচ্ছে ওই জিনিসটা নিয়ে আজকে কথা বলা। সো আমি মূলত গতকালকে আমি অফিসে কল দিয়েছিলাম, হটলিং অফিসে। আমার একটা সমস্যা ছিল সিমে, ওই কারণে আমি হটলিং অফিসে কল দিছিলাম। তো ওনারা আমাকে বলতেছে, স্যার আপনাকে ফ্রি সিম দেওয়া হবে। তা আমি বললাম কেন? যেই সিম 10 রিঙ্গিতে কিনা ওই সিম আপনি ফ্রি দিবেন কেন? তো ওনারা আমাকে বললো যে বর্তমানে যে আমাদের যেই হটলিং কোম্পানি, ওনারা একটা অফার চালু করছে। তো অফারটা কি? তো বলতেছে যে আমরা ফ্রি সিম বিতরণ করতেছি, আপনারা চাইলে ফ্রি সিম নিতে পারেন, টাকা লাগবে না। আমি বলছি এটা কীভাবে আমি নিব? তো তারপর ওনারা আমার জিজ্ঞেস করলো যে আপনি এখন কোথায় থাকেন? আমি বললাম যে আমি এই লোকেশনে থাকি, যা মালয়েশিয়াতে থাকি। বর্তমানে মালয়েশিয়াতে কোথায় থাকেন? কুয়ালালামপুরে থাকি। আচ্ছা, যাই হোক, আপনি কুয়ালালামপুরে থাকেন, ঠিক আছে। আপনি আমাদের কাস্টমার সার্ভিসে ওইখানে যাবেন, যে যে আমাদের যে ফ্রি সিমের অফারটা চলতেছে ওই সিমটা ওনাদেরকে বললেই সাথে সাথে ওনারা আপনাকে দিয়ে দিবে। আপনি যদি কষ্ট করে আমাদের কাস্টমার সার্ভিসে যান, সিমটা আপনি কালেক্ট করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই যে 10 টাকা যে সিম আমরা কিনি ওই সিমটা এখন আমরা ফ্রিতে পাচ্ছি। হটলিং কোম্পানি আমাদেরকে সিমটা ফ্রিতে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সো আমি বললাম যে এটার কি আপডেট সুযোগ সুবিধা আছে? তো ওনারা আমাকে বলতেছে বর্তমান যে আপনি যে সিমটা চালাচ্ছেন, এই সিমের থেকেও ওই সিমটা যদি আপনি ফ্রিতে নেন, ওই সিমটাতে বিভিন্ন রকমের আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। যেমন নেটওয়ার্ক সম্পর্কে, বা দেখা গেছে যে ইন্টারনেট সম্পর্কে, এইসব সবগুলো আপডেট করা আছে। তো ওই সিমটা যদি আপনি নেন, আপনার যে বর্তমান যে সিমটা চালাচ্ছেন ওইটার থেকে আরও ভালো আপডেট কিছু পাবেন। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে আমার কি করতে হবে? আপনি এটা কেনার পরে টপ আপ করবেন। টপ আপ করার পরে আপনার যে ইন্টারনেট যে সুযোগ সুবিধা, প্রত্যেক মাসে যে আপনি ইন্টারনেট কিনেন 30 রিঙ্গিত বা 35 রিঙ্গিত বা 40 রিঙ্গিত, যে যেটা চালায় আর কি। সো ওই ক্ষেত্রে আপনি যেটা চালান, আপনি আগে যে ইন্টারনেটটা কিনতেন ওই ইন্টারনেটটা এখন যে টাকাটাতে কিনবেন তার থেকে দ্বিগুণ স্পিডে আপনি কি চালাতে পারবেন। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই সিমটা কালেক্ট করে নিব। তারপরে আমি আজকে ওই সিমটা একটা সিম নিয়েছি। আমি দেখলাম যে সিমটার ভিতরে অনেক ভালো ইন্টারনেট স্পিড আছে, বা অনেক সুযোগ সুবিধা আছে, সুন্দরভাবে সবগুলা আপডেট করা আছে। তো আমি বললাম যাক, ফ্রিতে সিম কিনে তো আমি প্রত্যেক মাসে আবার 30 রিঙ্গিত দিয়ে বা 25 রিঙ্গিত দিয়ে বা 35 রিঙ্গিত দিয়ে আমি কি সিম টপ আপ ইন্টারনেট কিনি। সো ওই ক্ষেত্রে আমি যখন এই সিমটাতে ইন্টারনেট আজকে কিনলাম, দেখলাম যে স্পিডটা খুব ভালো, লোডিং হয় না, বা অনেক সব দিক দিয়ে মানে ওকে আছে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এই জিনিসটা মেসেজ দেওয়ার জন্যই আজকে মূলত এই ভিডিওটা। সো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আপনারা চাইলে হটলিং অফিসে বা কাস্টমার সার্ভিস যা হটলিং যে দোকানগুলো আছে ওই দোকান থেকে ফ্রি সিমগুলা আপনারা কালেক্ট করতে পারেন বিনামূল্যে। সো আজকে এই বিষয়টা তো অবশ্যই ক্লিয়ার করে দিলাম। আরেকটা বিষয়, আমি প্রায় সময় আমি বিভিন্ন জায়গায় কাজ করি, তো আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বা অনেকের সাথে তো চলাফেরা বা কথাবার্তা হয়। অনেকে আমি দেখি যে সিম কেনার পরে 1 মাস চালায়, আবার দেখা গেছে 2 মাস চালায়, সিমের কোনো একটা প্রবলেম হয়েছে, সাথে সাথে সিমটা ফালাই দেয়। না, আপনারা এই কাজটা করা যাবে না। কেননা সিম 10 টাকা দিয়ে আপনি কিনেছেন, হ্যাঁ, তো এটা আপনি অনেক দিন চালাচ্ছেন, আপনি এটা একটা হাইলাইট হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় কথা বলেছেন, আপনি সিমটা আপনি ফালাই দিচ্ছেন। দেখা গেছে আপনার বন্ধু বান্ধব পরবর্তীতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না, বা বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো আপনার সিমে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই আপনি প্রথমে কি করবেন, সিমটাকে ফালাবেন না। আপনি যে সিমে প্রবলেম হচ্ছে ওই সিমের আপনি চাইলে অফিসে কল করে ওই সিমের যে ওই সমস্যাটা সমাধান করতে পারেন। ওই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে সিমকে, যে সিম আপনার সমস্যা ওই সিমে আপনি 122 ডায়াল করে আপনি সাথে সাথে কল দিতে পারেন অফিসে কল দেওয়ার পরে ওনারা আপনাকে বলবে আর কি যে আপনার কি সমস্যা। হ্যাঁ, প্রথমে যেমন বলবে যে আপনার যদি ইন্টারনেটের সমস্যা থাকে তাহলে আপনারা বলবে যে 1 চাপার জন্য,
বা যদি আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে তাহলে ওনারা বলবে আপনাদেরকে 2 চাপার জন্য। মানে বিভিন্ন রকমের সমস্যা হলে ওনারা আপনাদেরকে বিভিন্ন রকম অপশন দিবে, ঠিক আছে? তো অপশনও যে আপনার যে সমস্যাটা ওই অপশনটা যদি ওনারা দেয় বা যে নাম্বারটা চাপতে বলে ওই নাম্বারটাকে আপনি চেপে দিবেন, ক্লিক করে সাথে সাথে ওকে করে দিবেন। তারপর আপনার যে সমস্যাটা ওই সমস্যাটা খুঁজে না পান, ওনারা না বলে, তাহলে আপনাদেরকে লাস্টে একটা কথা বলবে যে আপনারা কি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে চান কিনা। যদি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে চান তাহলে 0 চাপুন বা অন্য কিছু নাম্বার বলতে পারে যে এটা চাপুন। তাহলে ওইটা আপনি ক্লিক করে দিবেন। দেখা গেছে যে ওইটা ক্লিক করার পর আপনি রিং হবে, কিছুক্ষণ ওয়েট করবে ওনারা কানেক্ট করার জন্য। তারপরে আপনি কাস্টমার সার্ভিস থেকে আপনাদেরকে বলবে যে আপনার কী সমস্যা, আপনার সমস্যাটা আপনি ওনাকে বুঝিয়ে বলবেন। তো দেখা গেছে যে আপনি যদি ওনাকে সুন্দরভাবে সমস্যাটা বুঝিয়ে বলেন তাহলে আপনি ফোনের মাধ্যমে আপনার সমস্যাটা কি সেটেল করে নিতে পারেন, আপনার সিমটা ফালাতে হবে না। আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো, আপনার সিমে যে কোনো সমস্যা আপনি যদি হটলিং অফিসে কল করেন অবশ্যই আপনার সিমটা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। কেন আমি বর্তমানে 1 বছর ধরে আমি আমার যদি সিমে কোনো প্রবলেম হয় বা নেটে কোনো প্রবলেম হয় বা বিভিন্ন রকমের যে প্রবলেম হয়েও থাকে, আমি সাথে সাথে হটলিং অফিসে আমি কল দিই আমি যাচাই করি যে আমার কী সমস্যা হয়েছে, এটা কেন এমন হচ্ছে। তো ওনারা সাথে সাথে 1-2 মিনিটের ভিতরেই সমস্যাটা সমাধান করে দেয়। যাই হোক, হটলিং সিম বর্তমানে মালয়েশিয়ার জন্য আমি মনে করি ফেমাস। যারা এখানে আমরা কাজ করতেছি, প্রবাসী যারা আছি, তাদের জন্য হটলিং সিমটা অনেক বেটার। কেন, হটলিং সিমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে। দেখা যায় আপনি বাংলাদেশে যদি রিচার্জ করতে চান, বিভিন্ন আপনার মা বাবা ভাই বোন তাদেরকেও আপনি কি টপ আপ করে দিতে পারেন। আবার দেখা গেছে ইন্টারনেট যদি আপনি বাংলাদেশে দিতে চান, সাথে সাথে ওই আপনার অ্যাপসের মাধ্যম থেকে আপনি টপ আপ করে দিতে পারেন, ইন্টারনেট ঢুকে দিতে পারেন বা টপ আপ করে দিতে পারেন। হটলিংয়ের যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলো ফলো করে যদি আপনারা হটলিং সিমটা চালান তাহলে আপনারা কোনো সমস্যা হবে না, লোডিং হবে না, সুন্দরভাবে আপনারা হটলিং সিমটা চালাতে পারবেন। আচ্ছা, সো আজকের মূলত হটলিং সিম নিয়ে বা ফ্রি সিম নিয়ে আজকে মূলত কথা ছিল। সো ওইটাই আজকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা হটলিং সিম চালান অবশ্যই তাদের জন্য এই জিনিসটা। অনেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাচ্ছেন বা অনেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে যাচ্ছেন, যে কান্ট্রিতে আপনারা যাচ্ছেন আর কি, আপনারা চাইলে হটলিং সিমটা বাংলাদেশেও গিয়েও চালাতে পারেন। এই সুযোগ সুবিধা হটলিং যে কোম্পানি ওনারা দিয়েছে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে হয়তো আপনারা বিভিন্ন তথ্য এই সিমের জানতে পারবেন। সো আপনাদেরকে কি করতে হবে, আপনারা যখন দেশে যাবেন, দেশে যাওয়ার একদিন আগে বা 2 দিন আগে আপনি হটলিং অফিসে কল দিবেন। হটলিং অফিসে কল দিয়ে আপনারা বলবেন যে আমি দেশে যাচ্ছি, আমার সিমটা আমি দেশেও চালাতে চাচ্ছি। সো ওনারা একটা কি করবে যে ওনারা বলবে যে আপনি একটা পরামর্শ দিবে, ওনারা যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলো আপনার ওপেন করে দিবে যে আপনি যেন দেশে যেও হটলিং সিমটা চালাতে পারেন। তো এই হটলিং কোম্পানি এই সুযোগটাও দিয়ে থাকে বর্তমানে। সো আপনারা যদি দেশে যান, দেশে যাওয়ার সময় কোনো ভয় নাই, আপনি সিম বন্ধ হবে না 6 মাস বা 4 মাস, যত দিনের জন্য আপনারা দেশে যান কোনো প্রবলেম নাই। আপনারা চাইলে অফিসে কল করে হটলিং সিমের যে বন্ধ হওয়ার যে মেয়াদটা ওই মেয়াদটা বাড়িয়ে নিতে পারেন, বা ওনারা যে অপশনগুলো আপনাকে বলবে ওই অপশনগুলো ফলো করলেই আপনারা চাইলে দেশে হটলিং সিম চালাতে পারেন। সো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, আগামী দিনে অন্য ভিডিও নিয়ে আমি আবারও আসবো, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।